إن الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تحبرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑے اللهم مولانا محمد وعلى آل سيدنا হাতে পায়ে করা লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত এই দরুদে
وسيلة يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আর কত কাল কাঁদব গো আমরা পাইতে নবী আপনারে ধন্য করে মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যেজন তাকে ধরো দরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তোমার জিকিরে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার জিকিরে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা শুকুর গুজার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কারাম, মুরাব্বিন আযম, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম পবিত্র রমজানের আজকে শেষ শুক্রবার, জুমদাতুল বিদা, জুমার বিদায়ের শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় তার মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ করে দরুদ ও সালাম জানাই আকা নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবী শামসুদ দোহা বদরুদ দোজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, রমজান মাস একদম শেষ প্রান্তে। আজকে রমজানের ২৭তম দিন, অর্থাৎ আর ২ থেকে ৩ দিন বাকি আছে। এই রমজান মাস আমাদের জন্য অনেক নিয়ামত নিয়ে আগমন করেছেন ও আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। আর এই নিয়ামতপূর্ণ মাস যখন চলে যায় তখন মুমিন বান্দাদের অন্তরে, মুমিন বান্দাদের হৃদয়ে রক্তকরণ শুরু হয় যে এই মাস তো আমাকে পরিবর্তনের জন্য, শান্তি দেওয়ার জন্য আসছিল। এই মাস আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু এই মাসটা এখন আমাকে ছেড়ে চলে যাবে। আমি আর এই নিয়ামত পাবো না। যদি বেঁচে থাকি 1 বছর, এরপরে যদি সুস্থ থাকি, তারপর হয়তো আমি এই মাসটা পাবো, ইবাদত করবো। কিন্তু আমি যে মাসটা এখন হারাচ্ছি, এই মাস থেকে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আর আমি আল্লাহকে যা দিয়েছি, এটা যদি বান্দা চিন্তা করে, দেখা যায় মুমিন বান্দাদের ভিতরে আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি মহব্বত আরো বাড়তে থাকে। জুমরাতুল বিদা, অর্থাৎ জুমার শেষ জুমা, রমজানের জুমাতুল বিদার মধ্যে প্রতিটা মুমিনের জন্য তাকওয়াবান যারা রমজান নামক মাদ্রাসা থেকে, রমজান নামক প্রশিক্ষণ থেকে যারা নিজেদেরকে প্রশিক্ষণের অংশীদার হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এই সমস্ত মানুষদের জন্য একটা কষ্টের দিন এবং কষ্টের মুহূর্ত হচ্ছে রমজান চলে যাওয়া, রমজানের বিদায়। আবার এই রমজানের শেষ জুমাকে, জুমরাতুল বিদাকে ইসলামী ইতিহাসের মধ্যে আল কুদুস দিবস নামেও বলা হয়। কেন? বাইতুল আকসাকে স্মরণ করে আল কুদুস বলে, আল কুদুস দিবস নামেও রমজানের শেষ শুক্রবারকে অবহিত করা হয় ইসলামের ইতিহাসে। কেননা এই আল কুদুসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সূরাতুল ইসরা 1 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফর করিয়েছেন আল কুদুসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, এই জুমাতুল বিদায় আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই রমজান আমাদেরকে কি দিল, আমরা কি অর্জন করলাম, এবং এই রমজান আমাদেরকে যা দেবার জন্য আসছে আমরা সেগুলো কতটুকু পালন করেছি এবং আমাদেরকে কতটুকু পরিবর্তন করেছে, এটা দেখার সময় হচ্ছে রমজানের শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দাকে নিয়ামত দান করে। উম্মতে মুহাম্মদীদেরকে এমন একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, তার নাম হচ্ছে রমাদান। আমার নবীর হাদিসের ভাষা হলো শাহরু রমাদান শাহরুল উম্মতি। দুনিয়ার সব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বিভিন্ন ভাবে বাধা বিপত্তি দিয়েছেন, কিন্তু কেবলমাত্র একমাত্র রমজান নামক মাস এমন ভাবে আল্লাহ পাক দিয়েছেন, শাহরুল উম্মতি, উম্মতের জন্য দিয়েছেন। প্রতিটা মাসে, প্রতিটা মুহূর্ত শয়তান বান্দাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য তার পিছন পিছন থাকে, কিন্তু কেবলমাত্র একমাত্র রমজান নামক মাস যখন আমাদের মধ্যে আগমন করে, ইযা কানা লাইলাতু আউয়ালু শাহরু রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদেরকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য এই শয়তানকে শিকলবন্দি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন। এই রমজান মাস ফুতিহাল আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে রেখেছিলেন ওই বান্দাদের জন্য, যারা রমজান বান্দাদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দারা তাকওয়া অর্জন করতে পারে। এই তাকওয়াবান বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খোলা রেখেছেন। এটা কতদিন পর্যন্ত থাকবে? রমজানের একদম শেষ রাত পর্যন্ত, ঈদের রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য
এই জান্নাতের দরজা খোলা রাখেন যাতে করে বান্দা ইবাদত করতে করতে ওই জান্নাতে যাবার জন্য জান্নাতের একটা দরজা যার নাম হচ্ছে রাইয়ান, এই রাইয়ান নামক দরজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে প্রবেশ করাবেন যারা এই রমজানে রোজা রাখবে, এই রমজানে তাকওয়া অর্জন করবে, এই রমজানে তার জবানের রোজা রাখবে, তার চোখের রোজা রাখবে, তার কলবের রোজা রাখবে, তার আপনা মস্তকের রোজা রাখবে, সে নিজে রোজা রাখবে, রোজার গুরুত্ব দিবে, রোজার আত্মসংযম করবে, তার আশপাশের মানুষদেরকে আত্মসংযম হতে সাহায্য করবে। ওই সমস্ত রোজাদারদের প্রতিদান আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানাই দেন জান্নাতের রাইয়ান নামক দরজার মধ্যে দিয়ে আল্লাহ পাক ওই বান্দাদেরকে জানাই দেবেন ফাদখুলু, তোমরা ওই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাইয়ান নামক দরজার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবেন তারা কারা? যারা এই রমজানকে রমজানের মতো উদযাপন করেছেন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারখার করে দেয়া। আপনি কি পড়াবেন? আপনার মন্দ অভ্যাস পড়াবেন। আপনি কি ছাড়িয়ে দিবেন? আপনার ভিতর থেকে গোনার ময়লাকে সারাইয়া দিবেন। এই রমজান এত পরিবর্তনের জন্য আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এখন দেখার বিষয় এই যে রমজানের প্রায় 27টা রাত আমরা আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গেছে। এই 27টা রাতে এবং 26টা দিনে, 26টা সেহরিতে, 27টা সেহরিতে, 26টা ইফতারে আপনি কতটুকু তাকওয়া অর্জন করেছেন, কতটুকু আল্লাহর জন্য রেখেছেন, এটা যদি একটু চিন্তা করেন। আর দেখা যায় যদি এটার মধ্যে আপনি আল্লাহর জন্য বেশিরভাগ করেছেন, আপনি যেভাবে আল্লাহ পাক আপনাকে পরিবর্তনের জন্য পাঠিয়েছেন রমজান সেভাবে পালন করছেন, তাহলে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। শুকর গুজার আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে যেভাবে দিয়েছেন আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি আমি চেষ্টা করেছি, আপনি এগুলো কবুল করে নেন। আর যদি দেখেন না যেভাবে আল্লাহ পাক দিয়েছেন সেভাবে তো আমি পারি নাই, তাহলে আরো তো 2 দিন আছে, এই 2 দিনের ভিতরে আপনি আল্লাহর কাছে তওবাতিল্লাহ করুন, করে অন্তত হলেও এই শেষের 2টা দিন আমি যেভাবে আল্লাহ আমাকে বলেছেন, যেভাবে আমার নবী আমাকে পথ দেখাইছেন সেভাবে আমি রোজাটা রাখি, সেভাবেই পালন করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। হাজিরিন, আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, রমজান আমাদের জন্য যে শিক্ষাগুলো নিয়ে আসছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, রমজান আমাদের জন্য সিয়াম অর্থাৎ রোজা, রমজানের মাধ্যমে আমরা রোজার প্র্যাকটিস করি। এখন এটা আগামী রোজার আগ পর্যন্ত সব প্র্যাকটিস শেষ, আগামী রোজা আসলে তখন রোজা রাখবো না। রমজান আপনাকে এই আত্মসংযম দেয় যে একটা মাস রোজা রাখো, দেখো তোমার পরিবেশ কেমন, তুমি কেমন, তোমার আপদামস্তক, তোমার বাস্তব জীবন তুমি কেমনভাবে পরিচালনা করতে পারো। রমজানের পরেও মাঝে মধ্যে আইয়ামে বীজ রোজা, নফল রোজা, নফল ইবাদত করো, করলে এই যে রমজান আমাদেরকে প্র্যাকটিস দেয়, একসাথে 1 মাস রোজা রাখলেও যে তোমার কোনো ক্ষতি হয় না, মাঝে মধ্যে 2 দিন রাখলে কোনো ক্ষতি হতেই না। রমজান আপনাকে রোজার যে সিয়ামের যে শিক্ষাটা দিয়ে গেল, এজন্য রমজান থেকে এই সিয়ামের শিক্ষা আমাদেরকে এই দাবি জানায়, রমজানের পর মাঝে মাঝে সোমবার, বৃহস্পতিবার এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামের বীজ যেগুলো বলা হয় আমার নবী রোজা রাখতেন, এগুলো রাখার অভ্যাস রমজান আমাদেরকে দিয়ে দেয়। আগামী রমজান পর্যন্ত মাঝে মধ্যে এগুলো রাখা। এরপর রমজান আমাদেরকে কিয়ামের শিক্ষা দিয়ে দেয়। রমজানে যেভাবে আপনি লম্বা সময় ধরে প্রায় 2 ঘন্টা তারাবি নামাজ আদায় করেছেন, সাহরির সময় উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করেছেন, এই যে আমাদেরকে কিয়ামের শিক্ষা দিল রমজান। আমরা সবাই রুটিন মাফিক কিয়াম পালন করেছি, কিন্তু রমজান পরে তো রুটিন মাফিক সম্ভব না হলেও মাঝে মধ্যেও আমাদেরকে এটা করার দরকার আছে। এরপর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, রমজান আসলে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি নামাজ আমাদের সবসময় জামাতের সহিত করা, কাজা না করা। রমজান আমাদেরকে পাক্কা নামাজই বানায় দেয়, কিন্তু রমজানের পরে আর আগামী রমজান পর্যন্ত ফজরের নামাজে অনেক ভাইদেরকে দেখা যায় না, তাদের চেহারাই দেখা যায় না ফজরের সময়। কিন্তু রমজান থেকে আপনি কি অর্জন করলেন? এই রমজান আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানে আপনি রোজা রাখলেন, সাথে ফরজ নামাজও কাজা করলেন না, আপনি তাকওয়াবান হলেন। আপনার এই তাকওয়া আপনাকে ঈদের দিন ফজরের নামাজ আনতে পারে না। সুতরাং বুঝতে হবে রমজানের জায়গায় ছিল, আপনি আপনার জায়গায় ছিলেন। যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে দেবার জন্য রমজান পাঠাইছেন আপনার জীবনে,
আপনি ওই নিয়ামত নিতে পারেন নাই, আপনি আপনার মতো রমজান শুধু আদায় করেছেন, কবুলের রমজান আপনার জীবনে আপনি আনতে পারেন নাই। রমজান কবুল তাদের জীবনে হবে, রমজান কবুল তাদের জীবনে হবে যারা এই রমজানে আল্লাহর কাছে তাওবা করেন, আয় আল্লাহ জীবনে যত ভুল করেছি আর ভুল করবো না, জীবনে যত রোজার হক নষ্ট করছি আর করবো না। হয়তো এই রমজান আমার জীবনের শেষ রমজান, মনি আজকে আপনার কাছে তাওবা করলাম, আর জীবন নামাজ কাজা করবো না। ঈদের রাত কত নিয়ামতপূর্ণ রাত, সোহাবুল ঈমান। আর কয়েকটা হাদিসের রেফারেন্স পাওয়া যায়, 5টা রাত আল্লাহ পাক বান্দার দোয়া রদ করেন না, অর্থাৎ ফিরে দেন না। এর মধ্যে একটা রাত হচ্ছে ঈদাইন, লাইলাতুল ঈদাইন, 2টা ঈদের রাত বান্দার জন্য গনিমতের রাত। এই রাত যখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ বলেন, বান্দা যখন বলে আয় আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করে দেন, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বান্দা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু ঈদের রাত বলেন তো কয়জন মানুষ আমরা ফজরের নামাজ পড়ি? 29তম সেহরি খায়া ফজরের নামাজ পড়ে 30তম দিন অর্থাৎ ঈদের আগের রাতে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা খুব কম। কিন্তু আগের দিন পর্যন্ত আমি পাক্কা নামাজ ছিলাম, আগের জামাত পর্যন্ত আপনি পাক্কা নামাজ ছিলেন। কিন্তু রমজান বলছে যে আমি তোমাকে সারা জীবনের পরিবর্তনের জন্য আসছি। আপনি 29 দিনের পরিবর্তন নিয়ে আসেন, 30 নম্বর দিনের পরিবর্তনে আপনি আর যান না। তাহলে রমজান রমজানের মধ্যে আসছে চলে গেছে, আপনি কিছু পান নাই। আপনি তখনই পাবেন যখন এই রমজানের যত রুটিন, আপনি এই রুটিনটি সারাটা বছর চেষ্টা করবেন পালন করার। তাহলে দেখা যাবে এই রমজান থেকে আপনি কিছু অর্জন করেছেন। এই রমজান থেকে আপনি যখন কিছু অর্জন করছেন বুঝতে পারবেন, যখন দেখবেন আপনার ভালো কাজ করতে আরো ভালো লাগে, মন্দ কাজ পরিত্যাগ করতে আরো ভালো লাগে, মন্দ কাজ থেকে আপনি ফিরে আসেন। রমজানে যেভাবে ঝগড়া লাগলে, এই রোজার মধ্যে তোমরা ঝগড়া টগড়া করো না, এগুলো বাদ দাও, আপনি শাসন করেন। কিন্তু রমজানের পর আপনার সঙ্গে ঝগড়া লাগলে আপনি যে কোনো এক পক্ষ নেওয়ার চেষ্টা করেন। এই যে পরিবর্তন। 28তম রোজায় ঝগড়া লাগছে, এই ঝগড়া করো না, রমজান মাস আল্লাহর রাস্তে বাদ দিয়ে দাও, সালিসি ব্যক্তি পাওয়া যায়। কিন্তু ঈদের পরের দিনে ঝগড়া লাগলে সালিসি ব্যক্তিদের সংখ্যা কম, কেন তাদের ভিতরে আমাদের ভিতরে এই ভয়টা আর থাকে না। কিন্তু রমজান বলতে আমি তোমাদেরকে তাকওয়ার যে বয়ের শিক্ষা দিয়ে গেলাম, এটা শুধু রমজানে নয়, সারাটা বছর তোমরা এই তাকওয়া তোমাদের মধ্যে থাকবে। একটু ইফতারির আগ মুহূর্তে নিয়ে চিন্তা করেন, এই সময়টাতে কোনো মানুষ আপনাকে বাধা দিবে না। আপনি যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় বসে খাবার খান, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু এরপর আপনি আমি কেন খাই না? যে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ হুকুমের অপেক্ষায়, ইফতারির আজানের অপেক্ষায় আমরা থাকি। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এই ইফতারের ক্ষেত্রে শুধু আল্লাহর কথা চিন্তা করি, কিন্তু বাকি যে অন্যান্য কাজ, সব কাজও যেভাবে ইফতারের আগে আপনি ইফতারের পানি খাইতে, খেজুর খাইলে আল্লাহ দেখবেন, আর আরেকজনের হক যে আপনি অন্যায়ভাবে নষ্ট করছেন, আল্লাহ কি সেটা দেখেন না? এটা আরো বেশি দেখেন। আল্লাহর হক বান্দা তুমি নষ্ট করেছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি তো আপনার গোলাম। গোলাম তো ভুল করতে পারে, মনিবের খাসলত হতো মনিব গোলামকে মাফ করে দিন। আমি আপনার গোলাম ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেন। কিন্তু জেনে রাখুন, আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দার হক আপনার মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত হকদার ওই বান্দা আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। এজন্য আমরা রমজানের রোজার ক্ষেত্রে খুব সতর্কবান। কিন্তু জীবনের রোজা, যে আপনার বাস্তব জীবনের যে সওম, যেটা আত্মসংযম, যেটা আত্মশুদ্ধি, যেটা এই বাস্তব জীবনে আপনার জন্য কতটুকু আত্মসংযম হওয়া প্রয়োজন, আমার জন্য কতটুকু আত্মসংযম থাকা প্রয়োজন, এই রোজাটা আমরা জীবনে পালন করি। এই জন্য রমজান আসে, রমজান যায়, কিন্তু আমরা আমাদের মতোই থাকি, আমাদের মধ্যে পরিবর্তন আসে না। রমজানের পর এই রমজানে আপনার দুর্গন্ধটা, মুখের যে দীর্ঘক্ষণ খাবার খান না, এই দুর্গন্ধটা পর্যন্ত আল্লাহ পাক মিসকে আম্বরের মতো সুবাস অধিক। আপনার এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয় লাগে। কেন লাগে? যে আমার বান্দারা একমাত্র আমার জন্য, আমার ভয়ে নিজেকে উপবাস রাখছে, এই বান্দা আমার ভয়ে নিজেকে খারাপ গালি থেকে, আনির রাফাস আনিল লাগুই থেকে মুক্ত রাখছে। আমার বান্দার দুর্গন্ধটা আমার কাছে প্রিয়।
এই যে এত নিয়ামত নিয়ে রমজান আসছে, রমজান শেষ হয়ে গেলে এগুলো আমরা ভুলে যাই। যারা এগুলো ভুলে যান তারা জেনে রাখুন এই রমজান আমাদেরকে আপনাদেরকে কিছু দিয়ে গেল না। অর্থাৎ রমজান দেওয়ার জন্য আসছে, আপনি রাখতে পারেন না। রমজান দেওয়ার জন্য আসছে, আপনি যদি রাখতে না পারেন এটা আপনার আমার ব্যর্থতা, রমজানের কোনো ব্যর্থতা না। রমজান আপনাকে আমাকে দেওয়ার জন্য আসছে, আপনি ধরে রাখুন, আপনি লাভবান। আপনি ইবাদত করুন, আপনি হেফাজত করুন, আপনি কল্যাণময় হবেন। যদি ধরে রাখেন না, রাখতে পারেন না, তাহলে আপনি আপনার মতো আবার বেমালুম হয়ে যাবেন। আল্লাহর কোনো কমতি হবে না। কোনো বান্দা যদি রোজা না রাখে, আল্লাহর কি কোনো কমতি হবে? আল্লাহ কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কার? যিনি রাখবেন না। রাখলে আপনার লাভ, না রাখলে আপনার ক্ষতি। ভালো কথা রমজানে যেভাবে বলেন, রমজানের পরেও যদি বলেন লাভ আপনার, যদি না বলেন ক্ষতি আপনার। আল্লাহর কিছু হবে না। তবে বান্দা যদি আল্লাহর জন্য এই কাজটা করে যায়, আল্লাহ আপনাকে ভয় করে আমি আমার ওই ভাইটাকে কষ্ট দিলাম না। আল্লাহ বলেন যে বান্দা একমাত্র আমার ভয়, তার সামর্থ্য থাকা সত্ত্বে, শক্তি থাকা সত্ত্বে মানুষটাকে ইহসান করেছে, আমার জন্য আমি বান্দাকে মাফ করে দিলাম। কিন্তু এই রমজান মাস আমাদেরকে এত নিয়ামত নিয়ে আসলো, রমজানের পরে নিয়ামত গুলো আমাদের উদ্ধার থাকে। হাজরিন, আমাদের যে বিষয়গুলো রমজানের শেষ মুহূর্তে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কত জুমায় বলেছি যারা এখন আপনারা রমজানের ফিতরা আদায় করেন নাই, আপনারা আদায় করে দিবেন। গত জুমায় বলেছি এবছরের ফিতরা সর্বনিম্ন 110 টাকা, এরপরে 530 টাকা, এভাবে পরবর্তীতে 5টা পর্যন্ত সিরিয়াল আছে, আপনারা ফিতরা আদায় করে নেবেন ঈদের আগেই। আর যে বিষয়গুলো রমজানের আগে আমাদের ঈদের একটা প্রস্তুতি নিতে হয়। ঈদের প্রস্তুতি কেন? ওই দিন হচ্ছে ইয়াউমুল ফালাহ, প্রতিদানের দিন, যেদিন আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবেন। ওই দিন আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দিবেন, এই প্রতিদান দিনের জন্য আমরা প্রস্তুতি নেই। তো প্রস্তুতির ক্ষেত্রেও আমাদের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মধ্যে যে বিষয়গুলো রাখতে হবে, আপনার আশপাশের মানুষ ঈদের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা, বিশেষ করে দুস্থ মানুষদের জন্য তাদের ঈদ যেভাবে আপনার মতো ভালো করে কাটে চিন্তা করতে হবে আমাদেরকে। আশপাশের যে দুস্থ মানুষ বিশেষ করে তাদের দিকে খেয়াল রেখে ঈদের প্রস্তুতি নিব। সম্ভব হলে অনেক অসহায় মানুষ আছে, তাদের জন্য আপনারা কাপড় কিনে দিবেন। ছোট ছোট বাচ্চা যাদের আছে, সুযোগ থাকলে দিবেন। আপনার সন্তানের জন্য একটা শার্ট কিনছেন, আপনার সন্তানের জন্য একটা শার্ট কিনছেন, এই সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সদকা স্বরূপ আরেকটা শার্ট কিনুন, আপনার সন্তানের বয়সে একটা সন্তানকে দান করুন। আল্লাহ আসসাদকাতু তারদুল বালা, এই সদকার বদৌলতে আপনার সন্তানকে আল্লাহ পাক ভালো রাখবেন। সুবহানাল্লাহ, এটা চিন্তা করবেন। সন্তান অসুস্থ হলে শুধু হসপিটালে দৌড়ান, কিন্তু সন্তান অসুস্থ হওয়ার আগেই সন্তানের জন্য আল্লাহ রাস্তায় দিয়ে একটু দোয়া চাইলে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচান। কিন্তু আমরা এদিকে নাই, এদিকে আমরা খুব কম। হাজির, এদিকে আমরা খেয়াল রাখবো। আর যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ঈদের দিনের যে বিষয়গুলো, ঈদের দিনে আমাদের যে প্রস্তুতি হলো, ঈদের দিন ফজরের নামাজ প্রত্যেকে জামাতে আমরা আদায় করব। ঈদের রাতে দোয়া কবুল হয়। ঈদের রাতে আবারও বলছে, ঈদের রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু ঈদের রাতে আমরা বেমালুম ঘুমাই। ঈদের রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন, তিলাওয়াত করুন, এটা অনেক প্রিয়। কেননা এই সময়টাতে বান্দার দুনিয়ায় ব্যস্ততা থাকে, আর যারা এই ব্যস্ততা রেখে আল্লাহর জন্য সময়টা ব্যয় করে, এই মানুষের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। ঈদের আগে রাতে কেউ যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া ফিরাইয়া দেন না, কবুল করেন। আপনার যা বলার আছে, যত দুঃখ, যত যাতনা, আপনি আল্লাহর কাছে বলুন। আল্লাহ পাক আপনার এই কথা, আপনার এই ব্যথা, আপনার এই আরাধনা কবুল করবেন ঈদের আগে রাতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের যে আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ঈদের নামাজ আমরা কোথায় পড়ব? ঈদের নামাজ খোলা মাঠে ঈদগাহে পড়া হচ্ছে উত্তম। ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া উত্তম এবং সুন্নাত। কেননা আল্লাহ নবী সেটা করেছেন, পালন করেছেন, এবং হাদিসের অনেক হাদিস আছে আল্লাহ নবীর যে ঈদের জামাত খোলা আকাশের নিচে পড়া। এরপরে ঈদের দিনের যে সুন্নাত হলো, ঈদ আসছে বান্দাদের জন্য। ঈদ ওই বান্দাদের জন্য যারা রোজা রাখছে, যারা সিয়াম সাধনা করছে, তাদের জন্য হচ্ছে ঈদ, এবং তাদের ছেলে সন্তান যারা মাসুম তাদের জন্য। যারা রোজা রাখেন নাই, ফরজ নামাজ পড়েন নাই, তাদের জন্য ঈদ আসছে, ঠিক আছে, তাদের জন্য ঈদ, তবে পরিতৃপ্তির ঈদ নয়, আত্মতৃপ্তির ঈদ নয়, ইয়াউমুল ফালাহের ঈদ তাদের জন্য নয়। হাজির, এগুলো আমরা খেয়াল রাখবো। এরপরে ঈদের দিন খোলা আকাশে, আমরা খোলা আকাশের নিচে যাদের ঈদগাহ আছে, মাঠ আছে, মাঠে আমরা নামাজ পড়বো, এটা হচ্ছে উত্তম। এরপরে ঈদের দিন যিনি ঈদের খুতবা দেন, খতিব সাহেব আছেন,
ওনাকে আমরা একটা হাদিয়া দিয়ে খুশি করার চেষ্টা করি। এরপর অনেক জায়গায় দেখা যায় ঈদের দিনও কিছু মানুষ কালেকশন করেন বিভিন্ন ইয়ের জন্য। ঈদ হচ্ছে বান্দার জন্য, বান্দাকে খুশি করার জন্য। খেয়াল রাখবেন ঈদগাহের জন্য যে কালেকশনগুলো হয়, যেটা আমাদের দেশে যেমন ঈদের দিনে আপনি যদি কিছু ডেকোরেটার্স ব্যবহার করেন সেগুলোর জন্য হবে, মাইক যদি ব্যবহার করেন সেগুলোর জন্য হবে, নতুবা আলাদাভাবে আর কোনো ফান্ডিং এর প্রয়োজন নাই। অথবা ঈদগাহ যদি মারাত্মক কোনো কাজ এই মুহূর্তে বিদ্যমান থাকে তার জন্য কালেকশন করা যাবে, এর বাহিরে আর কিছু করা যাবে না। এরপরে ঈদের দিনে আমাদের আরো যে বিষয়গুলো রাখতে হবে, ঈদগাহের জামাত পড়ে, ঈদের জামাত পড়ে অনেক মানুষ আমরা আনন্দে বেড়াই, কিন্তু আপনার বাবা গত ঈদে আপনার সাথে ছিলেন, আজকে তিনি নাই, তিনার খবর পাশে যাইয়া জিয়ারত করা আপনার জন্য অত্যন্ত ভালো কাজ। এটা প্রথম কাজটা আপনি এটা করুন। মা দুনিয়ার জমিনে নাই, ভাই বন্ধু দুনিয়ার জমিনে নাই, জামাত পড়েই আগে তাদের জন্য একটু দোয়া করুন। এরপরে ঈদ উদযাপনের জন্য আমাদের আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ঈদের দিন অনেকেই দেখা যায় আমাদের দেশে ডিজে বাজায়, গান বাজায়া ঘরের মধ্যে রমজানের রোজা রাখছে, তিলাওয়াত করছে, কিন্তু ঈদের দিন অশ্লীল গান বাজনা বিভিন্ন ধরনের খারাপ বাদ্যযন্ত্র তার ঘরের মধ্যে বাজতেছে। এটা কিন্তু ইসলাম সমর্থন করে নাই। এই রমজান আগে যে বললাম তাকওয়ার জন্য রমজান আসছে, কিন্তু এই তাকওয়াটা আপনি ঈদের দিন পর্যন্ত নিতে পারেন নাই। ঈদের দিনই শেষ, আপনার ডিজে গান শুরু, আপনার দুনিয়াদারি শুরু, তাহলে রমজান আপনাকে কিছু দিতে পারলো না। এদিকে আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমাদের যে আরো বিষয়গুলো রাখতে হবে, ঈদের দিন থেকে আপনি মসজিদে আর আপনাকে দেখা যায় না। এই যে ধারাবাহিকতা, বর্তমানে প্রত্যেকটা মানুষের একটা মসজিদের মুখী, মানুষের ইবাদত মুখী একটা আকর্ষণ প্রত্যেকের অন্তরে হয়ে গেছে, কিন্তু রমজানের পর এই আকর্ষণটা একদম কমে যায় আমাদের ভিতরে। কেন কমে যায়? আমরা নিজেদেরকে রমজানে যেভাবে নিজের আত্মচিন্তা বা নিজের আল্লাহর প্রতি যে ভয়, নামাজের প্রতি যে আকর্ষণ রমজানে যেভাবে থাকে, রমজানের পরে এই ভয়টা আমাদের মধ্যে থাকে না। আমরা মনে করি রমজান শেষ, নামাজও শেষ, কিন্তু না, নামাজ তো আপনার দাইমি ফরজ। রমজানে যেভাবে ফরজ, বাকি 11 মাস তেমনি ভাবে ফরজ। রমজানে যেভাবে মিথ্যা কথা বললে গুনাহ হবে, রমজান ছাড়াও মিথ্যা কথা বললে গুনাহ হবে। রমজানে যেভাবে আপনি খারাপ কাজ করেন না, করলে আপনার আল্লাহর ভয় থাকে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ গুনাহ লিখবেন, রমজানের পরেও এই খারাপ কাজ আপনি করবেন না, আল্লাহ আপনাকে দেখতেছেন। রমজানে যেভাবে আপনি ভালো কাজ করেন, দান সদকা করেন, বেশি সওয়াব পাওয়া যায়, রমজানের পরে করলেও সওয়াব যে পাবেন না তা না, সওয়াব আপনি পাবেন। কিন্তু আমরা সব দান সদকা রমজান, কিন্তু রমজান পর বাকি 11 মাস পর্যন্ত আর কোনো মানুষকে দান সদকা করতে দেখা যায় না। এমন মাঝে মাঝে দেখা যায় এই রমজানে দান সদকা কি ভাই? ফিতরা আর যাকাত, এগুলো তো আপনাকে করতেই হয়। ফিতরা যাকাত যাদের উপর ফরজ এবং যারা খাইবেন তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে। এর বাহিরেও আপনি যেগুলো করবেন এগুলো হচ্ছে আপনার জন্য উত্তম সদকা। যাকাত যেগুলো দিচ্ছেন এগুলো তো তাদের সম্পদ, তাদেরকে আপনি দিতে হবে, এগুলোর পাহারাদার আপনি। যারা যাকাত দেন, যে হুজুর আমি যাকাত দিচ্ছি এবছর 5 লক্ষ টাকা, আমার যাকাত আসছে 5 লক্ষ টাকা, এটা আপনার যাকাত না, এটা আপনার সম্পত্তিতে যাদের এই যে 8 দল মানুষের হক আল্লাহ পাক রেখেছেন, এই তাদের সম্পত্তি হচ্ছে এই 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা তাদের সম্পত্তি, তাদের কাছে সুন্দরভাবে মোলায়েম ভাবে তাকওয়া ভিতরে রেখে বন্টন করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আর এই 8 লক্ষ টাকা পরে যেগুলোর পাহারা দিয়ে আপনি করতেছেন, এগুলোর মোটামুটি দুনিয়ার মুসাফিরের মালিক আপনি। যে যাকাতগুলো আপনি দিবেন এগুলোর মালিক আপনি নন। এরপরে সদকাতুল ফিতর, যেটা ফিতরার ক্ষেত্রে আমরা সকলেই আমাদের দায়িত্বশীলতার কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর সম্মানিত হাজরিন, এই রমজান মাসে যেভাবে আমরা তাকওয়ার জন্য নিজেদেরকে আমরা উদ্যত করেছি, রমজানের পরে যেন আমাদের এই তাকওয়াটা থাকে। আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করেছেন। দেখেন অনেকের জীবনে, অনেকের সাথে আমরা এই রমজানে ছিলাম, কিন্তু আজকে আমাদের সাথে তিনারা নাই। গত রমজানে অনেকে আমাদের সাথে ছিলেন, একটু গভীরভাবে যদি চিন্তা করি, গত রমজানে অনেকে আমাদের সাথে ছিলেন, কিন্তু আজকে তারা আমাদের সাথে নাই। এই আপনি একবার তাদের জায়গায় যদি আমাদেরকে নিয়ে বসাই, আপনারা বসান, চিন্তা করবেন যে আগামী রমজানে আমি থাকবো কি থাকবো না সেটা জানি না। এজন্য জীবনের শেষ রমজান মনে করে অন্তর থেকে সব হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা দূর করে আল্লাহর কাছে দোয়া করুন, যদি জীবনের শেষ রমজান হয়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই রমজান তো আপনাকে মাফ করার জন্য, গুনাহমুক্ত করার জন্য রমজান আসছে। রমজান আসলো, আল্লাহ নবীর হাদিস হলো
রমজান পেল, অথচ ওই বান্দা তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো কম্বক, তার মতো হতভাগা আর কেউ নাই। এজন্য হতভাগার দলে আমরা যেতে চাই না, আমরা জান্নাতীদের দলে যেতে চাই। আমরা প্রত্যেকেই আমাদের মন থেকে আল্লাহর কাছে তাওবা করব, মুরদাদের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের নিয়ে ঈদ যাতে সুন্দর করে সুন্নাহ মোতাবেক পালন করা যায় সেদিকে আমরা চেষ্টা করব। বিশেষ করে ঈদের বাজারগুলোর মধ্যেও যে বাজে একটা পরিবেশ তৈরি হয় এগুলোর দিকেও বিশেষ করে যুবক ভাই যারা আছেন আপনারা আপনাদের আত্মসংযমগুলো ধরে রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বাজারে পাঠাতে আমি উৎসাহ করি না, তবে একান্তই যদি যেতে হয় আপনি এমন একটা পোশাক পরে নিজে একজন আপনার গায়ের মাহরাম আপনার মেয়েকে বা আপনার বিবিকে আপনার বোনকে আপনি নিজের সাথে যান, গিয়ে যেখানে এত ভিড় নাই ওই জায়গার মধ্যে গিয়ে পোশাকটা খরিদ করে তারা চলে আসুন। অনেক সময় ঈদের বাজারগুলোর মধ্যে খুব বাজে ধরনের একটা অভিজ্ঞতা হয়, এগুলো যেন না হয়। রমজানের রোজারাই খাই বাজারে গেছেন বিকাল 3টার সময়, মা বোন খুব পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতেছেন। ফরজ হচ্ছে আপনার পর্দা রক্ষা করা ফরজ, কাপড় কিনা ফরজ না, ওয়াজিবও না, সুন্নত না, তবে মুস্তাহাব উত্তম, আপনার উত্তম কাপড় প্রয়োজন আছে, কিন্তু না কিনলে যে আপনার হবে না এরকম নয়। এই কাপড় করতে যাই অনেকের সংসার নষ্ট হয়। ঈদের বাজারের ক্ষেত্রে অনেকের সংসারে ফিতনা লেগে যায়। যে বছর যে কাপড়টা মার্কেটে বেশি চলে ওটা দিতেই হয়। অনেক সময় দেখা যায় অনেকে ফার্স্ট লেগে আত্মহত্যা দিছে। এই যে একটা অবস্থা আমাদের সমাজে, হায় হায়, এগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, চিন্তা করতে হবে। আপনার অবস্থান অনুযায়ী আপনার সন্তানদেরকে খুশি রাখার চেষ্টা করুন। সামর্থ্যের বাইরে যাবার প্রয়োজন নাই, সামর্থ্যের ভিতরে থেকেই আপনার সন্তানদেরকে পরিবারদেরকে আপনি খুশি রাখার চেষ্টা করুন। মা বোনদেরকে পর্দাতে রাখার চেষ্টা করবেন। এই রমজানে এই যে মানুষটা এখন একজন পরপুরুষের সাথে ধাক্কা লাগে আসছে, ওই মেয়েটাই আপনাকে ইফতারি রান্না করে খাওয়াচ্ছে। এখন ওই ইফতারিটা কতটুকু কল্যাণকর হয় আপনার জন্য এটা চিন্তা করেন। অথচ আপনি সারাটা প্রায় 12 ঘন্টা সামথিং, এই সময়টা 12 ঘন্টা 17 মিনিট দিন, এই সময়টা আপনি উপবাস থাকলেন, কিন্তু এমন একটা মানুষের হাতে ইফতারি খাইলেন যে মানুষটা তাকওয়ার ভিতরেই নাই, তার রোজা আসে কিনা সেটাও জানি না। এরকম একটা মানুষ আপনার ইফতারি দিল, আপনার রোজা থাকলো। ইফতারি হবে পূত পবিত্র ইফতারি, যে ইফতারি ইফতারি ওই মানুষটা রাখবেন যিনি নামাজ পড়েছেন, আপনার বিবি, আপনার বোন, আপনার মা। এসব এজন্য মা বোনদেরকে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের নারীর পরিচালক হচ্ছেন পুরুষ। কিন্তু আপনি নিজে থেকেই যদি আপনার বিবিকে ঘরের পরিচালিকা বানিয়ে দেন, আপনি নিজে থেকেই যদি আপনার ঘরের মেয়েদেরকে ঘরের পরিচালক বানিয়ে দেন, কিয়ামতের ময়দানে আপনি দায়ুসের কাতারে উঠবেন। ঈদের বাজার আপনার মেয়েদেরকে দিয়ে আপনি পাঠিয়ে দিলেন, আপনি ঘরে বসে থাকলেন, কিয়ামতের ময়দানে আপনি দায়ুস। এরা যদি এই মধ্যে গিয়া যত জিনাহের কাজ করতে পারে, খারাপ কাজ করতে পারে, এর গুনাহর অংশটা আপনার গায়ে থাকবে, কেননা আপনি তাদেরকে নিয়ে যান নাই, আপনি তাদের কাওয়ামুন আলান নিসা, আপনি তাদের পরিচালক হন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ধরবেন। এজন্য যাদের ঘরে যুবতী মেয়ে আছেন, অন্তত আপনারা ভাই যারা আছেন, ভাইয়ের মাহরাম, আপনাদের বোনদেরকে আপনি খেয়াল রাখবেন। বাবা এখনো যারা জীবিত আছেন, আপনাদের মেয়েদেরকে আপনারা খেয়াল রাখবেন, পর্দার মধ্যে রাখবেন, বালুর মধ্যে রাখবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এখন এই মুহূর্তে 10 রাকাত অতিরিক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে ধরবেন না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে বলবেন না কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নাই। কিন্তু তাহাজ্জুদের সময় আপনার মেয়েকে আপনি বাজারে পাঠাইলেন, একা সে বাজার করতেছে, যদি এই জায়গার মধ্যে ভুল করে পরপুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এই যে কথা বলতেছে, দেখতেছে, কণ্ঠ শুনতেছে এবং বাজে আকার ইঙ্গিতে ইশারা করতেছে, আল্লাহ পাক আপনাকে ধরবেন। তাহাজ্জুদ করেন নাই, আল্লাহ পাক আপনাকে ধরবেন না, কিন্তু আপনার মেয়ে ওই যে কাজটা করতেছে, আল্লাহ আপনাকে ধরবেন। কেন তুমি তোমার মেয়েকে খোলা বাজারে দিলা? আল্লাহকে পেতে হলে এত কঠিন কিছু করতে হয় না, সহজ রাস্তায় হাঁটুন, সহজ পথে হাঁটুন, আল্লাহকে পাওয়া যায়। কিন্তু আমরা কঠিন করে আল্লাহকে পেতে চাই, সহজ পথে যেতে চাই না। এজন্য আল্লাহ আমাদেরকে কঠিন করে খাওয়ান। আমরা কঠিন করে আল্লাহর কাছে আসি, আল্লাহ আমাদেরকে কঠিন করে দেখেন। আর যারা সহজ করে আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহ তাদের জন্য অতি সহজে, অতি নিকটে, অতি নিকটে তাদের জন্য, যারা আল্লাহকে অতি কাছের মনে করেন। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ঈদের বাজারগুলোতে আপনাদের মসজিদের প্রতি বিষয় আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেয়া। এখন আপনারা যদি মানেন আলহামদুলিল্লাহ, আমারও ফায়দা হলো, আমি সওয়াব পেলাম, আপনারাও বিপদমুক্ত থাকলেন। মানে আপনারা যদি না মানেন, আল্লাহ আমাকে ধরবেন না। এজন্য খেয়াল রাখবেন, ঈদের বাজার এই মৌসুমটা আসছে, আশপাশে লোকাল আমাদের অনেক বাজার আছে, আপনারা খেয়াল রাখবেন এবং কোনো বিশৃঙ্খলা যদি হয় আপনার চোখের সামনে থাকে, আপনি সেটার প্রতিবাদ করবেন।
দেখবেন যুবক ভাইরা মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে, আপনারও তো ঘরে বোন আছে, আপনি কি তাদেরকে বোঝাবেন ভাই এটা করো না, তোমার ঘরে তো বোন আছে, যাতে করে বাজে একটা পরিস্থিতিতে পড়তে না হয়, সেদিকে আপনি খেয়াল রাখেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আর এই রমজানের সমস্ত নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে রাঙিয়ে দিন, শুকর করে আমিন। সম্মানিত এলাকাবাসী, হাসিপাড়া মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের জামাত 8টা 30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সময় দাওয়াত। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعدي بها الحقاب العظيم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আল্লাহ তাআলা এই রমজান শরীফ আমাদের জন্য কত নিয়ামত নিয়ে এসেছিল মনে, আমরা না চাইতেও কত বাহারি খাবার তুমি আমাদেরকে খাইয়েছ আল্লাহ। আয় আল্লাহ, রমজানের পর 7 থেকে 8 ঘন্টা না ঘুমালে আমাদের হতো না, কিন্তু রমজানে মাত্র 2 ঘন্টা ঘুমালেও তুমি আমাদেরকে তৃপ্তিতে ঘুমের নিয়ামত দিয়েছ আল্লাহ। এই মাসটা আর বেশি দিন নাই আমাদের কাছ থেকে বিদায় নিবে আল্লাহ। রমজান মাসটা তুমি আমাদেরকে দিয়েছিলে আমাদের জীবনে গুনাহমুক্ত করার জন্য। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও। চক্ষুটা বন্ধ করে যদি একবার চিন্তা করি পিছনের জিন্দেগিতে গুনাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ আপনি তো রহমানুদ দুনিয়া, আপনার রহমান নামের উসিলায় আমাদের মাফ করে দাও। দুনিয়ার মানুষের কাছে একবার 2 বার যখন কোন মানুষ একটা আবদার নিয়ে যায়, 3 নম্বর বার মানুষ তার আবদার ফিরে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আপনি তো রহমানুর রহিম আল্লাহ, বান্দা যত আপনার কাছে যায় তত বেশি আপনি বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের মুনিব, আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আপনার গোলামদেরকে আপনি খালিতে ফিরাই দিবেন না রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা যদি আপনার গোলামি না করি আপনার কোনো কমতি হবে না, আপনি যদি আমাদের মাফ না করেন আমাদের তো যাবার আর জায়গা না। আয় আল্লাহ আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রমজানের ঈদ আসলে অনেকের মা বাবার স্মৃতি মনে করে। আয় আল্লাহ মা বাবা আমাদের জন্য নিজে কাপড় না কিনে কাপড় কিনে দিতে। আয় আল্লাহ মা বাবা নিজে না খেয়ে আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতেন। ঈদে নিজে দেখেছি কত বাবা কত বছরের পর বছরের পুরাতন জামা পরে ঈদের জামাতে আসে, কত তার সন্তানকে 2 বার 3 বার কাপড় খরিদ করে দেয়। এই বাবা যাদের অন্ধকারে মনিব আযাব দিও না আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এমন সন্তান আছে বাবা জীবিত অবস্থায় তাদেরকে কাপড় কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, আজকে সব আছে কিন্তু বাবা নাই। আল্লাহ তাদের বাবাকে মাফ করে দাও, আমাদের কলিজার টুকরা মাদের মাফ করে দাও। আল্লাহ মায়ের স্মৃতি মনে করলে কলিজাটা ধরে রাখা যায় না। আল্লাহ বুঝে না বুঝে মাদেরকে আমরা কত কষ্ট দিয়েছি। এমন কোন সন্তান নাই যে বলতে পারবে তার মাকে কষ্ট দেয় নাই, কিন্তু তো পাষাণ আমরা আওলাদ, কিন্তু আমাদের মাকে আপনি এত নরম দিলা বানাইছেন। এই মা যাদের কবরে মাফ করে দেন আল্লাহ,
এই রমজানে কত মানুষ ঘরে যাবে, মায়ের চেহারা দেখবে না। আল্লাহ, কবরবাসী মাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তুমি তো দোয়া শিখাই দিয়েছো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকে অন্তরে অনেক জ্বালা নিয়ে হাত বাড়াইছে, যে কষ্টগুলো দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, দুনিয়ার কোনো মানুষ বুঝতেও চায় না। আয় আল্লাহ, তাদের দাও দাও করে আগুন জ্বলতেছে, তোমার কুদরতি কলিজাকে ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের ভিতরে যত নেক আশা আছে আপনার কুদরত থেকে পুরা করে দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন প্রবাসী জনাব শফিক মিয়া ভাই, আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও। আব্বা আম্মা সহ যারা অন্ধকার কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জনাব নূর সাহেব কিনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যে গ্রামের প্রত্যেকটা মধ্যে গান্ধের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জানি না জীবনে আর রমজান পাইবনি, আয় আল্লাহ জানি না জীবনে আর রমজান পাবো কিনা। যদি জীবনের শেষ রমজান হয়, আমাদের মাফ করে দাও। জানি না রমজানের রমজানের ইবাদত ভালোভাবে করতে পেরেছি কিনা, আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, এই রমজানে আপনি আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মাফ করে দিবা মুমিন। আয় আল্লাহ, তাদের সাথে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, আখেরি গুজারিশ, মৌতের সময় আমাদের দৌলতে ঈমান দিয়ে মৌত দিও। শয়তান যখন আমাদের ঈমান হারা করার জন্য আসবে, এই শয়তানকে তাড়িয়ে দিয়ে আপনার হাবিবের নূরানি চেহারা দেখে দেখে আমাদের জবানের মধ্যে মধুর কালিমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।